নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শীতের দুপুর, কাঁচা মিঠে রোদ গায়ে মেখে আজ আমরা চলে এসেছি পার্ক সার্কাস 7 পয়েন্ট, কারণ কলকাতায় প্রথমবার আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম দেখতে। এখানে ঢোকার পরেই আশেপাশের অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখিয়ে দেবো, একেবারে ফেস্টিভ মুড। টানেল অ্যাকোয়ারিয়ামের ঠিক পাশেই ছিল টিকিট কাউন্টার। আমরা প্রথমেই চলে এসেছি আমাদের টিকিটটা নিতে। টিকিটের প্রাইস ছিল 100 রুপিস করে। আমরা প্রথমেই 3টে টিকিট কেটে নিলাম, তারপরেই আমরা চলে গেলাম টানেল অ্যাকোয়ারিয়ামের দিকে। ঝটপট কয়েকটা ফটো তুলে নিলাম, আর এরপরেই কিন্তু আমরা এন্ট্রি নেব টানেলে। আর এটা দেখার জন্য সুবায়ন কিন্তু অনেক দিন ধরে এক্সাইটেড ছিল, কারণ এটার অনেক ভিডিও ফটো ও অলরেডি দেখে ফেলেছে। টানেলে ঢুকতেই লেফট সাইডে ছিল সারি সারি অ্যাকোয়ারিয়াম, আর তাতে ছিল নানা রকম রঙের ছোট বড় নানা রকম মাছ, সেগুলো আমরা দেখছিলাম। আর এটা ছিল টানেলের এন্ট্রি পয়েন্ট। আর আমরা এবার এই অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে দেখতে এগিয়ে চলবো। আর এই টানেল অ্যাকোয়ারিয়ামটি কিন্তু কলকাতায় একেবারে প্রথমবার, আর পার্ক সার্কাস 7 পয়েন্টে এটা কিন্তু থাকবে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। যারা আসতে চাইছেন অবশ্যই জানুয়ারির 10 তারিখের মধ্যে চলে আসুন। বাচ্চাদেরকে নিয়ে খুব কম সময়ের মধ্যে আনন্দ দেওয়ার কিন্তু একেবারে আদর্শ জায়গা। আর এই টানেল অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি থাকছে কিন্তু মেলার একটা আলাদা আকর্ষণ। নানা রকম ছোট বড় মাছ, রঙিন রঙিন মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। আর এই দেখুন চিংড়ি মাছ কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। এক একটা অ্যাকোয়ারিয়াম এক একভাবে সাজানো ছিল, আর মাছগুলো কিন্তু ছিল দেখার মতন একটার পর একটা। এই মাছটা দেখে আমার ছেলে তো ভয়ই পেয়ে গেল। এখান থেকে আর একটুখানি এগিয়েই দেখা মিলল একেবারে অরিজিনাল টানেল অ্যাকোয়ারিয়ামের। আর দারুণ ছিল জায়গাটা। ঢোকার পরে অন্য রকমই একটা ফিলিংস হচ্ছিল, সবাই অবাক হয়ে দেখছিল। আর এই জায়গাটা ছিল বেশ খানিকটা। আর যত আমরা এগোচ্ছিলাম নানা রকম ছোট বড় রঙিন মাছের দেখা পাচ্ছিলাম। এই দেখুন, কয়েকটা ফটোশ্যুট করে আমরা এবার এগিয়ে যাব টানেলের মধ্যে দিয়ে। একটু এগোতেই চোখে পড়লো এখানে সবাই এসে একবার করে ফটো তুলছে। কী ব্যাপার, এই মাছটা এগিয়ে এসে সবার সাথে সেলফি তুলছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এর ঠোঁটটা একেবারে জন্মগত সেলফি মোডেই বানানো। সবাই এর সাথে সেলফি তুলছিল, আর এ বোধহয় সেলফি তোলার জন্যই এগিয়ে আসছিল। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আমিও একটু সেলফি নিয়ে নিলাম। টানেল দেখা কমপ্লিট করে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বেরিয়েই এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন, একেবারে ওয়াও। আর এখানে এগোতেই যেটা দেখলাম, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে বাচ্চাদের জন্য, মজা করার জন্য। এখানে নিচে জল ছিল, আর জলে এখানেও বেশ কিছু মাছ খেলা করে বেড়াচ্ছিল বাচ্চারা, যেগুলো দেখে খুব আনন্দ করছিল। আর এখানে আশপাশটা খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো হয়েছিল। এখানে ছিল বাচ্চাদের জন্য কয়েকটা হাতি, শিম্পাঞ্জি, অক্টোপাস, মৎস্যকন্যা আর কুমির। একটা ছিল বড় অজগর সাপ। বাচ্চারা এইগুলোর ওপরে উঠে যা নয় তাই করছিল, ফটো তুলছিল, লাফালাফি করছিল, ভীষণ মজা করছিল। আর সেলফি, ভিডিও, ফটো, রিলস বানানোর জন্য এটা কিন্তু একেবারে আদর্শ জায়গা। আর আশপাশটা ছিল কিন্তু বেশ কালারফুল। একটু সন্ধে না হতে হতেই এখানে লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া হলো, আর এখানে সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। সবাই এখানে ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল, আর খুব মজা করছিল। আর এই যে কুমিরের সাথে ফটোশ্যুট করবে বললো আমার ছেলে, তো করলো। আমিও একটু কুমিরের সাথে দেখা করে নিলাম। তারপরে একটু এগোতেই এই যে, এসো বন্ধু এসো, তোমাকেই তো খুঁজছিলাম, তোমার সাথে আমার প্রচুর মিল। তারপরে বাপ বেটা বসে পড়লো অক্টোপাসের পিঠের ওপরে কিনা ফটো তুলে দাও। আমিও একটু ঢুকে পড়লাম, ঢুকে কয়েকটা ফটো তুলে নিলাম।
অজগরটার ঘাড় কিন্তু আগে থেকেই বাচ্চারা ভেঙে রেখেছিল, ভাববেন না আমি বসেছি বলে ঘাড় কাত করে নিয়েছে। এখানে ঘুরে ঘুরে আমরা বেশ কিছু ফানি ফটো তুলছিলাম। এখানে আরও যা যা ছিল, আমার ছেলেও ঘুরে ঘুরে কিছু ফটোশ্যুট করে নিল। তারপরেই আমরা চলে গেলাম একটু ডান্সিং ফ্লোরে। ছোট্টর মধ্যে ডান্সিং ফ্লোরটা খুব সুন্দর সাজানো ছিল, সবাই রিলস ভিডিও বানাচ্ছিল। আর এখান থেকে বেরোতেই একেবারে মাঠে বসে গেছে মেলা, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল ততক্ষণে। অনেক কিছুই এই মেলায় পাওয়া যাচ্ছিল, একদম ফুচকার গাড়ি ঠাসা সবে এসে বসেছে। ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, নানা রকম ককটেল, ফালুদা, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। বেশ খানিকক্ষণ আমরা মেলাটাকে এনজয় করলাম আর চারিদিকটা খুব ভালোভাবে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর যত অন্ধকার হচ্ছে লাইটিংগুলো যেন তত ফুটে উঠছে, এই গাছের এই স্টার লাইটগুলো সন্ধ্যের পরে যেন দারুণ লাগছিল। আর যেদিক থেকে ঠিক আমরা ঢুকেছিলাম, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেদিকে, কারণ সেদিকেই ছিল পার্কিং। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এই জায়গাটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাওয়ার পরেও কিন্তু এক অন্যরকম সুন্দর লাগছে, লাইটিংগুলো যেন খুব ভালো করে চোখে পড়ছে। এখান থেকে বেরিয়েই আমরা একেবারে মা ফ্লাইওভার ধরবো, মা ফ্লাইওভার ধরে বাইপাস ধরে আমরা এগিয়ে যাব বাড়ির দিকে। আজকের বিকেলটা একেবারে কেটে গেল হই হই করে, আনন্দ করে, একেবারে অন্যরকম মেজাজে। খুব ভালো লাগলো অনেক দিন পর। আর শুভায়নও খুব এক্সাইটেড ছিল, তো আজকে খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। সকলকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা।